যত লোক রামনবমীতে বেরিয়ে যায় সেই লোকগুলো যদি নিজের পরিবার সমেত ভোট দিয়ে দেয় তো মমতা ব্যানার্জি 4 বার হারবে, মানে একটা ইলেকশনে 4 বার হারবে। হিন্দুরা ভোট দিতে গেলে তৃণমূলকে ভোট দেবে না, এটা ফাইনাল হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হিন্দুস্তানে হিন্দুরা মার খাচ্ছে, পশ্চিমবাংলায় হিন্দুরা রোজ মার খাচ্ছে, মেয়েদের লভ জিহাদের মধ্যে পড়তে হচ্ছে। আমি জানি না সনাতনীরা জাগবে কি না জাগবে, কিন্তু জাগা উচিত। এরপরেও যদি না জাগে 2026 পশ্চিমবাংলা সনাতনীদের জন্য লাস্ট ভোট আছে, এরপরে আর ভোট দিতে পারবে না। যাচ্ছে এখন মুসলমান ভোট দরকার। এখন ফুরফুরা কথা মনে পড়ে, ফুরফুরায় গিয়ে হাওয়া খাবে, ঘুরবে, নওশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। সেখানটায় যে সিদ্দিকী কথা বলছেন, সে তাদেরও ফুরফুরা শরীফ তারাই মালিক। ওখানে আমিও গেছি এর আগে, তোহা সিদ্দিকের আমন্ত্রণে, উরুসে গেছি এর আগে আমি। এখন এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। তোহা সিদ্দিকী একসময় ওদেরই লোক ছিল, তোহা সিদ্দিকী তৃণমূলের হয়ে প্রচার করেছিল। তবে মমতার লক্ষ্য একটাই, মুসলমান ভোট ঐক্যবদ্ধ করা। সেই লক্ষ্যে অনেক কিছু করতে পারে। মুসলমান ভোট এক করো, বাঁচতে গেলে, লড়তে গেলে, জিততে গেলে, তাই করতে পারে। মমতার পক্ষে সবকিছু করা সম্ভব। আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক, আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব। আপনারা দেখছেন বর্তমানসময়.com। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।